আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি নতুন আরেকটি ডেইলি লাইফ ব্লগ নিয়ে। তো আজকের দিনের শুরুতে আমি বারান্দায় যেয়ে আমি দিনটা আগে দেখে নিই। আ স্কাইটা অনেক সুন্দর ছিল। মানে ঘুম থেকে উঠে আমি একটু বাইরের ভিউ নিচ্ছিলাম। তারপরে আজকে আমার ক্লাস ছিল, তো ক্লাসে যাওয়ার জন্য রেডি হওয়া লাগবে। তারপরে আনসার্টেন একটা প্ল্যান হয়। আমরা আমার এক ফ্রেন্ডের বাসায় যাই, সেখানে আমরা নাইট স্টে করি। তো ঘুম থেকে উঠে বাইরের একটু ভিউ দেখে আমি হেয়ারটা টাই করে নিচ্ছিলাম। হেয়ার টাই করার পরে আমি এখানে ব্রাশ করে নিচ্ছিলাম। ব্রাশ করার পরে আমি ফেস ওয়াশ করে নিচ্ছিলাম। মানে ফ্রেশ হচ্ছিলাম আস্তে, আস্তে। তো ফ্রেশ হওয়ার পরে আমি রেডি হয়ে আমার ক্লাসে চলে যাই। তো এখানে আমার একটা ক্লাস চলছিল। তো ক্লাসের ছোট্ট একটা ক্লিপ আমি নিয়েছি। এটা আমাদের বিজনেস অ্যানালাইসিস অ্যান্ড কমিউনিকেশন ক্লাস ছিল। তারপরে ক্লাসের মাঝখানে একটা ব্রেক ছিল। তো ব্রেকের মধ্যে আমি একটু বাইরের ভিউটা দেখছিলাম। এটা আমাদের 6th ফ্লোরের ব্যালকনি থেকে, মানে 6th ফ্লোরের যে ফ্রন্ট যে ব্যালকনি, সেখান থেকে ফুল ভিউটা দেখছিলাম। তো এখানে সবাই বাকিরা ওয়েট করছিল নেক্সট ক্লাস কখন শুরু হবে তার জন্য। তো সেই ক্লাসটা শেষ হওয়ার পরে এখানে আমরা ফুড কোর্টে চলে এসেছিলাম খাওয়ার জন্য। তো আমি এখানে লাঞ্চ করে নেই আমার ফ্রেন্ড আর 2 ফ্রেন্ড সহ। তো আমি মেক্সিকান চিকেন প্লেটার খেয়েছিলাম। তো এরপরে ক্লাসে একজন একটা বিড়াল নিয়ে আসে। বিড়ালটা অনেক সুন্দর ছিল। তো আমার ফ্রেন্ড বলছিল যে আসো এখানে এসে ভিডিও করো। তারপরে সেই ফ্রেন্ডের বিড়াল, তো এই বিড়ালটা অনেক কিউট ছিল। যদিও আমার বিড়াল অতটা পছন্দ না, বাট এই বিড়ালটা অনেক সুন্দর ছিল। মনে হয় ধরলেও অনেক সফট লাগতো, বাট আমি টাচ করিনি, কারণ আমার ভয় লাগে আবার হ্যান্ড ওয়াশ করা লাগবে। তো এই জন্য তারপর এখানে সেই ক্লাসটা শুরু হয়ে যায়। তো আমরা ক্লাস করছিলাম, এটা অপারেটিং সিস্টেমের ক্লাস ছিল। তো ক্লাস শেষে এই যে বিকাল 5:30টার দিকে প্রায় আমাদের ক্লাস শেষ হয়। তো এখানে আমরা নিচে আমরা ফ্রেন্ডরা দাঁড়িয়ে একটু দেখছিলাম যে কে কি করতেছে, একটু ভিউ দেখছিলাম। তো এখানে আমার ফ্রেন্ডকে বলেছি যে টাইম ঠিক দেখাতে। তো ওর ফোনে টাইম দেখাচ্ছিল যে 5:34। তো এখান থেকে আমরা রুমে চলে যাই। রুমে যেয়ে আমরা যে ফ্রেন্ডের বাসায় যাব তার জন্য রেডি হয়ে যাই। রেডি হয়ে আসার সময় তো ফুচকা নিয়ে আসছিলাম, লেবু, গুঁড়া দুধ আর মজো 1 লিটারের, কারণ আমরা একটু খাওয়া দাওয়া করবো হালকা পাতলা। তো এখানে ফুচকার জন্য আমি দই বানিয়ে নিয়েছিলাম গুঁড়ো দুধের প্যাকেট আর লেবু দিয়ে। আর এখানে আমার এক ফ্রেন্ড ফুচকাটা বানাচ্ছিল। আপনার যদি কেউ কিভাবে আমি গুঁড়ো দুধ দিয়ে টক দই বানাই আপনারা দেখতে চান, তাহলে অবশ্যই কমেন্ট করবেন। আমি অন্য একটা ভিডিওতে সেটা শেয়ার করবো। তো সিম্পলি গরম পানি, গুঁড়ো দুধ আর লেবু দিয়ে কিভাবে টক দই বানানো যায়। তো খেতে এটা অনেক মজা হয়েছিল। তারপরে আমরা রামেন বানানোর প্রিপারেশন নেই। তো রামেন বানানোর জন্য এখানে আমি সবকিছু কেটে নিয়েছিলাম ছুরি দিয়ে। আমি ছুরি ছাড়া কাটতে পারি না। তো এখানে সেগুলো আমাদের রামেন রান্না শেষ। তো এটা এখন সার্ভ করা হবে। ব্যাচেলার থাকে আমার এই ফ্রেন্ড, মানে আরেকজন আমাদের ডিপার্টমেন্টেরই অন্য সেকশনের আরেকজনকে নিয়ে। তো 2 জন ওরা থাকে, নিয়ে দুটো থালা বাটি থাকে না। তো যা যেটা ছিল একটাতে কড়াইয়ে, কিছু পাতিলায়, তারপরে এখানে একটা বাটি কাচের, একটা মেলামাইনের, আরেকটা দেখাবো আপনাদেরকে নেক্সট একটা টিনের বাটি। তো 3টাতে আমরা 3 জন খেতে বসে যাই। ওর রুমমেটের ওর রুমমেট একটু অসুস্থ ছিল, তাই ওর রুমমেটের সাথে আমরা খাবার শেয়ার করতে পারিনি। তো এখানে সাবিহা, মানে আমার ফ্রেন্ড, ওদের বাসায় আমরা মূলত গিয়েছি। তো ওর বাসা আমাদের হোস্টেলের মানে হলের কাছেই। আমরা হলের পিছনের দিকে বলা চলে, মানে হলের পিছনের দিকে হাঁটলে 10-15 মিনিট হাঁটলেই ওদের বাসা। তো এখানে ও যে চিকেন দিয়ে সার্ভ করে নিচ্ছিল। ওদের বাসায় আমরা অনেকদিন ধরে যাব প্ল্যান করি। অলমোস্ট 2 বছর হয়ে যাচ্ছে আমাদের ইউনিভার্সিটিতে আমরা একসাথে স্টাডি করতেছি। তো যাব বলে যাওয়া হয় না। এই যে 3 টাইপের বাটি। তো এটা আমার রামেনের বলটা। তো আমি একটু দেখিয়ে নিচ্ছিলাম। তো তারপরে লাস্টে আমরা মজো খেয়ে নিই। তো
তারপরে রাতে ২টার দিকে আমরা আবার ডিম ভাজি, আলু ভর্তা করে ভাত খেয়েছিলাম। ক্ষুধা লেগে গিয়েছিল নাচানাচি করে। তো এই ছিল আজকের ব্লগ। সবাই আমার ব্লগে কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলে। আল্লাহ হাফেজ।